আজ বাচ্চাদের পছন্দের খাবারটা রান্না করেছি। আজ শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক। আর শুক্রবার আসলেই বাচ্চাদের পোলাও অথবা বিরিয়ানি আর যে কোনো রিচ ফুড খেতে চায়। তো আমি রান্না করতে চেয়েছিলাম সবজি, মাছ, এগুলো। আর হঠাৎ করে বাচ্চারা এখন খেতে চাইলো যে মাংস রান্না খাবে না। আর শুক্রবার আসলে তো মাংস থাকবেই। তো বাচ্চাদের আবদার মেটানোর জন্য আমি মাংস নিয়ে আসছি আপনাদের ভাইয়া বাজার থেকে। তো আমি এখান থেকে একটা মুরগি রান্না করে নিব আর অন্যগুলো ধুয়ে রেখে দিব, যেহেতু কেটে কুটে সব রেডি করে নিয়ে আসছে। আর যে দোকান থেকে জবাই করে রেডি করে নিয়ে এসে একদম পা থেকে শুরু করে মুরগির চামড়াটা থাকলেও সেটাও রেডি করে দেয়, খুবই সুন্দর করে বেছে কুটে দেয়। আমি জাস্ট সুন্দর করে ধুয়ে তারপর রান্না করার সময় একটু কেটে কুটে আমি রান্না করে নিই। আর এখানে মুরগি একদমই পরিষ্কার ছিল, তারপর আমি একটু বেসিনে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আর তারপরেও একটু কাটাকুটার কাজ থাকবে, মুরগির মধ্যে তো একটু ময়লা থাকবে, যেটা কাটার সময় আমি রেডি করে নেব। মাংস কেটে নিয়েছি আর পেঁয়াজ একটু বেশি করে কেটে নিয়েছি। আমি রোস্ট রান্না করব, আর রোস্টের সাথে এখানে আমি ঘরের মশলা তৈরি করে নিয়েছি। আর সামান্য মশলা দিয়েই আজকে রোস্ট রান্না করে নিব। আর এখানে আমি বাদাম বাটা দেই নেই, কারণ বাদাম বাটার আসলে সময় নেই। আর বাচ্চারা যখন খেতে চায় যে কোনো খাবার এরকম হুটহাট করে অল্প মশলায় বাসায় তৈরি যে কোনো মশলা দিয়ে আমি রান্না করে নেই। একটু বড় বড় করে কেটে নিয়েছি রোস্ট রান্না করার জন্য। আর মুরগির মাংস দিয়ে রোস্ট রান্না, মুরগি মাংস যে কোনো তরকারি বাচ্চারা একটু খেতে বেশি পছন্দ করে। গরুর মাংস থেকে ওরা একটু মুরগি মাংস খেতে বেশি ভালোবাসে। আর আমার ছেলে আলভি, সে তো একদমই কোনো তরকারি খেতে চায় না, মাছ খেতে চায় না, মাংস ওর থাকতেই হবে। আর আমি পোলাও চাল এখানে ধুয়ে নিচ্ছি, সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর পোলাও না হলে তো আমার ছেলে আলভির একবারে খাওয়া বন্ধ। সে পুরো সপ্তাহের ভিতরে 2 থেকে 3 দিন তার পোলাও লাগবে, অন্যান্য খাবার না হলে তার চলবে, কিন্তু পোলাও থাকতেই হবে। আর রান্না করার জন্য আমি পেঁয়াজ তেলের ভিতর দিয়ে দিচ্ছি। আমি আজকে সাদা তেল দিয়েই রান্না করব, সরষের তেল দিয়ে আমি রান্না করব না। পেঁয়াজগুলো একটু হালকা ভাজা ভাজা করে নিব। তারপর আমি মাংসগুলো একটু নেড়ে চেড়ে হালকা ভাজা ভাজা করে নিব। আর মাংস একটু ভাজা ভাজা করে নিলে রোস্ট রান্নাটাও দারুণ হয়, আর পেঁয়াজের সাথে অন্যরকম একটা স্মেল চলে আসে। অনেকে মাংস ভেজে তারপর রান্না করে, রোস্ট রান্না করে। আমি ভেজে রোস্ট রান্না করতে একদমই পছন্দ করি না। তো মাংসগুলো আমি এক এক করে দিয়ে সুন্দর করে পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে আমি একটু ভাজা ভাজা করে নেব। আর যখন একটু কালারটা চেঞ্জ হবে সেই মুহূর্তে আমি তৈরি করা মশলা দিয়ে দেব। আর এই বাসায় তৈরি মশলাটা যখন একটু কষানো হয় তখন স্মেলটা এত সুন্দর বের হয়, মনে হয় কি ওই সময় খেতে ইচ্ছে করে। আর একটু সামান্য পানি দিয়ে আমি রোস্টটা রান্না করে নিয়েছি। আর নামানোর আগে সামান্য একটু ঘি দিয়েছি। আর অন্য কোনো আহামরি কোনো মশলা এখানে দেইনি। তারপরেও খেতে মাশাআল্লাহ দারুণ হয়েছিল, বাচ্চারা তো খুব পছন্দ করেছে। আর এভাবে এই ধরনের খাবার হলে তো আর কিছুই লাগে না। আর ফাইনালি আমার রোস্ট রান্নাটাও শেষ। আর একটু তেলটা যখন উপরের দিকে ভেসে উঠবে তখন আমি নামিয়ে নেব। আর সবকিছু মিলিয়ে আজকের রান্নাটা রোস্ট এবং পোলাও দিয়েই আমরা সবাই খেয়ে নেব। আর এখানে পোলাও রান্না করব, আমি পেঁয়াজ দিয়ে রান্না করব না, মাঝে মধ্যে আমি পেঁয়াজ দিয়ে পোলাও রান্না করি। এখানে গরম মশলা অর্থাৎ তেজপাতা, এলাচ, দারচিনি এগুলো একটু তেলের মধ্যে ভাজা করে নিয়েছি। তারপর চালগুলো একটু সুন্দর করে নেড়ে চিড়ে আমি এর মধ্যে আদা রসুন দিয়ে দেবো। অনেকে আদা রসুন ছাড়াও পোলাও খেয়ে থাকে, কিন্তু আদা রসুনটা দিলে পোলাওর স্মেলটা অন্যরকম হয়, মনে হচ্ছে যে পোলাও রান্না করছে, এটা বাইরে থেকেই এর সুঘ্রাণটা বের হয়ে যায়। আর পোলাও রান্না করার সময় আমি সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিই। আর পোলাও চাল যত ভাজা ভাজা করা হবে ততই মজার হবে, আর ঝরঝরাও হবে। অনেকে চাল এর পরিমাপ অনুযায়ী পানি দিয়ে থাকে, আমি হাতে মেপে পানি দিয়েছি এবং ঠান্ডা পানি দিয়ে পোলাওটা রান্না করে নিচ্ছি। আর সবসময়ের জন্য আমি ঠান্ডা পানি দিয়ে পোলাও রান্না করে থাকি। তো ফাইনালি আমার রান্নাটাও কমপ্লিট। ভিডিওটি আপনাদের কেমন লাগলো? সবাই ভালো থাকবেন, অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।